চোখের সামনে হঠাৎ কারো হার্ট বন্ধ হয়ে গেলে জীবন বাঁচানোর এই ছোট্ট গাইডটি হয়তো একটি অমূল্য প্রাণ বাঁচাতে পারে। মনিটরের ফ্ল্যাটলাইন মানে কিন্তু সব শেষ নয়। সঠিক আর দ্রুত পদক্ষেপ নিলেই স্পন্দন আবার ফিরে আসতে পারে। সিপিআর বা সিপিআর হলো আক্ষরিক অর্থেই সময়ের সাথে পাল্লা দেওয়া। এখানে নষ্ট করার মতো 1 সেকেন্ডও নেই। প্রথমেই দেখতে হবে রোগী সাড়া দিচ্ছে কিনা, এরপরই দ্রুত সাহায্য চাইতে হবে আর ইমার্জেন্সি নম্বরে কল করতে হবে। জীবন বাঁচানোর ম্যাজিক নাম্বারটি হল 100 থেকে 120। প্রতি মিনিটে ঠিক এই গতিতেই বুকে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে চাপটা যেন 5-6 সেন্টিমিটার গভীর হয়, আর প্রতিবার বুককে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দিতে হবে। সাধারণ মানুষের জন্য শুধু হাত দিয়ে সিপিআর দেওয়াই যথেষ্ট, আর প্রশিক্ষিতদের ক্ষেত্রে রেশিও হবে 30টা কম্প্রেশন আর 2টো শ্বাস। রক্ত চলাচল সচল রাখতে একটানা ছন্দ ধরে রাখাটা খুবই জরুরি। কোনোভাবেই 10 সেকেন্ডের বেশি থামা যাবে না। হাতের কাছে এইডি মেশিন থাকলে তা চালু করে ভয়েস কমান্ডগুলো অনুসরণ করতে হবে। দরকার হলে শক দিতে হবে। খুব আস্তে চাপ দেয়া বা বারবার থামানোর মতো সাধারণ ভুলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, নইলে পুরো চেষ্টাই বৃথা। আর হাসপাতাল বা বিশেষজ্ঞদের ক্ষেত্রে মেকানিক্যাল সিপিআর বা ক্যাপনোগ্রাফির মতো আরও অনেক আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে আধুনিক প্রযুক্তি, মোবাইল অ্যাপ আর হ্যান্ডস অনলি ক্যাম্পেইনগুলো এমার্জেন্সি চিকিৎসায় সত্যি এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে। মনে রাখার দরকার, সিপিআর একেবারে নিখুঁত হওয়ার চেয়ে বিপদের সময় দ্রুত একটা পদক্ষেপ নেওয়াটাই আসল কথা। সময় মতো এই ছোট্ট একটা পদক্ষেপ নিলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। একটা কথা আছে না, উদ্ধারকারীরা ঠিক ততটুকুই পারেন যতটুকু তাদের প্রশিক্ষণ থাকে। তাই নিয়মিত অনুশীলন করাটা খুব জরুরি। চোখের সামনে মনিটর ফ্ল্যাট হয়ে গেলে জীবন বাঁচানোর এই গুরুত্বপূর্ণ কৌশলগুলো প্রয়োগ করতে আমরা কি আসলেই প্রস্তুত?